কি মজা! আমার পয়লা বৈশাখ শুরু। নতুন কুর্তি পরে দিদি দিয়েছে, এইটারই কিনে এনেছে আমার জন্য পছন্দ করে ফ্যাব ইন্ডিয়া থেকে। আমি সেটা পরে চলে যাচ্ছি। সারাদিন অফিস করার পরে আমি মানি স্কোয়ার যাচ্ছি। আজকে তো অনেক সবাই রাস্তাঘাটে বেরিয়ে পড়েছে, হনুমান জয়ন্তীর ছুটি আছে, শনিবার বলে কথা, সবাই পয়লা বৈশাখের বাজার করছে। আমি অবশ্য একটা এক্সচেঞ্জ করার জন্য যাচ্ছি মানি স্কোয়ারে। একটুখানি বাইরে বেরোলাম, বেরিয়ে চুল টুল খুলে একটুখানি যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। ভাবলাম নিজের ফোনের ক্যামেরায় তো ছবি তুলে রাখতে হবে, আর তোমাদেরও দেখাবো, তার জন্যে ভালোই লাগে। মলে গিয়ে দেখলাম কী সুন্দর সাজিয়েছে। তারপর দেখলাম নায়িকা নতুন স্টল খুলে নতুন দোকান দিয়েছে, এটা দেখে আরও খুশি হয়ে গেলাম। এখন তো কসমেটিক্স সব নায়িকা থেকেই আনা হয়। মলে ভীষণ সুন্দর করে সাজিয়েছে, পুরো আমাদের ট্র্যাডিশনকে বজায় রেখে। কত মানুষ ঘুরছে, শপিং করছে, ছবি তুলছে, খাচ্ছে। মানি স্কোয়ারে এই সময় ফুড কোর্টে অফার চলে, সব খাবার 99 রুপিস টিল 15 এপ্রিল। তোমরাও সবাই চলে যাও। আগে ছিল এটা 21 টাকা, এখন হয়ে গেছে 99 রুপিস। প্রোগ্রামও হচ্ছে, অনেক বাচ্চারা পারফর্ম করছে। আমার ওয়েবসাইটে কাজ ছিল একটা এক্সচেঞ্জ করবার। আজকাল অনলাইন শপিং করার ফলে আমি আমার নিজের সাইজই আর দোকানে গিয়ে ভুলে যাই। আমি একদম ট্রায়াল দিতে পছন্দ করি না। সবসময় বাড়িতে এসে নিজে ট্রায়াল দিয়ে তারপর এক্সচেঞ্জ করার একটা অভ্যাস হয়ে গেছে। সেই কারণে আজকাল শপিং করা ইজ ভেরি ডিফিকাল্ট মলে গিয়ে। তারপর দেখছিলাম সবাই কত সুন্দর শপিং করছে, ঘুরছে, খাচ্ছে, ছবি তুলছে। আমিও তাদের মতন শুরু করে দিলাম, ছবি তো তুলতেই হবে, দেখো কী সুন্দর সাজিয়েছে। তারপর আজকে আবার হনুমান জয়ন্তী, একটু হনুমানের পুজোও তো করতে হবে বাড়িতে এসে। আজকে আমার বন্ধুরা আসবে, তাই জন্য তাড়াতাড়ি করে ঘুরে বাড়ি চলে আসবো। দেখো দূর থেকে মেট্রোটা যাচ্ছে, কী অপূর্ব আমার শহর। আমি অলমোস্ট রেডি হয়ে বসে ভাবলাম তোমাদের সাথে চট করে একটু গল্প করে নিই। তারপর বাচ্চাদের আবার বিস্কিট খাওয়ানো আছে, ওরা ঘুরে চলে এসেছে। তারপরে এবার হনুমানজির একটু পুজো করবো। আজকে হনুমানজির পুজোর দিন না, সেই জন্য আজকে পুজো করব। করে তারপরে মোটামুটি আমার টেবিল সব রেডি হয়ে গেছে। আমার বন্ধুরা আসবে আজকে। আজ অবশ্য আমি কিচ্ছু রান্না করব না, ঠিকই করে ফেলেছি। মানে ওরা তো প্রত্যেকবারই আমার রান্নাই খায়। আজকে আমার পক্ষে এটা তো আনপ্ল্যান পার্টি, সেই জন্যে আমি কিচ্ছু রান্না করবো না আজকে আসার সময়, অফিস থেকে আসার সময় বিরিয়ানি তুলে নিয়ে চলে এসেছি। আপু বলে একটা দোকান আছে বেলেঘাটা, তো বিরিয়ানি সব খাবারই খুব ভালো, বাট বিরিয়ানি অসাধারণ আর খুব রিজনেবল, কিন্তু ভীষণ ভালো। অনেক জায়গায় বিরিয়ানিতে ভীষণ বেশি করে গোলাপ জল দিয়ে দেয়, ভীষণ করে কেওড়া দেয়, ওগুলো আমি খেতে পারি না। অবশ্য বিরিয়ানি আমি খাই না, রাইস আমি খাই না, আজও আমি বিরিয়ানি খাবো না। আমার জন্য আলাদা খাবার আছে, আমার রুটি আর চিংড়ি মাছ আছে, আর নিজের হাতের রান্না। আর ওরা সবাই বিরিয়ানি খেতে পছন্দ করে। বিরিয়ানি থাকবে মেন কোর্সে, আর কিছু কাবাবস আনা হবে, তার মধ্যে তারপরে ড্রাই ফ্রুটস থাকবে, আর আইসক্রিম থাকবে। এই হবে আজকে আমাদের আড্ডার মেনু। আড্ডাটাই হচ্ছে আসল। আমি আসলে আজকে আমার ফসিলসের প্রোগ্রাম দেখতে যাওয়ার কথা ছিল সেন্ট্রাল পার্কে। এখন 5 দিন ধরে, আজকে ফসিলস, কালকে মনে হয় ক্যাকটাস, তারপরে দিন চন্দ্রবিন্দু, 14 তারিখে ইমান, লাস্ট দিন মনে হয় ফকিরা 15 তারিখে, পরপর প্রোগ্রাম। তা আমি তো পাস পেয়েছি, তাই জন্য আমার তো, বাট বন্ধুদের ডাকা হয়েছে, ওরা আসবে বলেছে, সেই কারণে এটা আরও তার থেকে অনেক বেশি। আবার ফসিলসের প্রোগ্রাম কখনো না কখনো দেখে নেব। আমার অসম্ভব ভালো লাগে রূপম ইসলামের প্রোগ্রাম দেখতে। লাস্ট টাইম তো মানে কীভাবে আমরা গেছি, ভেবেছিলাম যে বেঁচে ফিরতেই পারবো না। উইন্টারের সময় একবার ওখানে ফসিলসের প্রোগ্রাম হলো, অসাধারণ। একটা লোক এই রকম প্যাক প্রোগ্রাম, তার এইরকম মিউজিক, তার এরকম ক্যারিশমা, ইয়াং জেনারেশনসকে দেখার মতন। আমি তো ওখানে গেলে মনেই হয় না আমার বয়স ভুলে যাই, আমি ওদের থেকেও বাচ্চা হয়ে যাই। মানে কী যে করেছিলাম, মানে বোঝাতে পারবো না। আমি জাস্ট অ্যাকচুয়ালি আমি মিউজিক লাভার, যে কোনো মিউজিক। আমি রশিদ খান পছন্দ করি, এখন রশিদ খানের ছেলের গান শুনছি, অসম্ভব ভালো। আমার প্রচণ্ড শাস্ত্রীয় সঙ্গীত ভালো লাগে, আমার প্রচণ্ড রাগের উপরে গান ভালো লাগে, গজল টজল তো আছে। মানে ফোকও আমি ভীষণ পছন্দ করি। কি পছন্দ করি না আমি যাই, ওয়েস্টার্নও আমার ভীষণ পছন্দ, ইভেন ইনস্ট্রুমেন্ট আমার ভীষণ পছন্দের। আমি পাগল, মানে যদি কোনো ভালো একটু কেউ গান শুনে, আমি সারা রাত, আমি আমার হাজব্যান্ড হোল নাইট দাঁড়িয়ে সারা রাত দাঁড়িয়ে আমি গাছের তলাতেও প্রোগ্রাম দেখতাম। সল্টলেকে সব পুজোর সময় সব ব্লকে পুজো হয়,
কত ভালো ভালো ছেলেমেয়েরা কত ভালো সুন্দর গান গাইছে, আমার তো ভীষণ ভালো লাগে এগুলো শুনতে। তো যাই হোক, আজকে মিস করেছি ফসিলসকে, এটা কোনো ব্যাপার না, বন্ধুদের জন্য সব ছাড়, আবারও ফসিলস দেখব। বাট সত্যি এই গরমে যখন ওরা পারফর্ম করে এইরকমভাবে লাফিয়ে, কী পরিমাণ এনার্জি, কী পরিমাণ এদের বডি ফিট, রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো। ভাবা যায় ফসিলসের প্রোগ্রাম দেখার জন্য অরিজিৎ সিং পর্যন্ত লুকিয়ে বসেছিল অডিয়েন্সের মধ্যে। সত্যি রূপম ইসলামের একটা আলাদা ক্যারিশমা আছে, এটা মানতে হবে। ক্যাকটাসের মতন সুন্দর, চন্দ্রবিন্দুর তো ভীষণ ভালো লাগে আমার গান, শহর অনিন্দর গান অসম্ভব সুন্দর, নচিকেতার গান, কাকে ছেড়ে কাকে বলবো, এই প্রজন্মেও প্রচুর ভালো গান নিশ্চয়ই তৈরি হচ্ছে, আর শুনতে হবে রেগুলার, শুধুই সমালোচনা করছি এটাও ঠিক নয়, নিশ্চয়ই ভালো কাজ হচ্ছে, অনেক অনেক ভালো কাজ হচ্ছে, কত ভালো ভালো মুভি তৈরি হচ্ছে বাংলাতে, আমার তো বেশ ভালোই লাগছে। এই হবে ব্যাপার, আজকে অনেক রাত অবধি আড্ডা হবে, তার কারণ কালকে আমার ছুটি, কী মজা। কালকে অবশ্য মেহেন্দি করতে হবে, তার কারণ সামনে পয়লা বৈশাখ, সবাই বলছে সামনের সব চুল সাদা হয়ে গেছে, বাট বিশ্বাস করে আমার কিন্তু গ্রে হেয়ার্স ভীষণ পছন্দ, আমার মাথায় অন্য কোথাও সাদা চুল নেই, শুধু সামনেরটাই, আর আমার কিন্তু গ্রে হেয়ার্স ভীষণ পছন্দ, কিন্তু বন্ধুবান্ধবদের পছন্দ না, ওরা বলবে না 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 প্লিজ কালার কর, প্লিজ কালার কর। লোকে তো পয়সা দিয়ে এই খরচা করে কালার করায়, ডাই করে এরকম, বাট কী আর করা যাবে, চলো কালকে মেহেন্দি করতে হবে, এটা একটা কাজ। আর আমার বাড়িতে বন্ধুবান্ধবরা এলে, এই যার বন্ধুটা আসবে এরা আবার ডগে খুব পছন্দ করে, বাট অনেকে আছে আবার তারা ভয় পায়, তো বাচ্চাদের তখন আলাদা ঘরে রেখে দিতে হয়, সেটা আমার একটা মন খারাপের জায়গা, আমার বাচ্চাদেরও মন খারাপের জায়গা। ওরা একটু আসবে, একটু আদর করবে, তারপর ওরা নিজের মতো চুপ হয়ে থাকবে, ওরাও পছন্দ করবে না যে ওদের ঘরের কাছেও গরমের মধ্যে কেউ যাক। আজ আমি তো সবসময় বলেছি বন্ধুরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আর রন্টি আসছে এপ্রিল মাসে বিলাসপুর থেকে, 17 to 20 পর্যন্ত ও কলকাতায় থাকবে, তো আমি তখন তো আমার প্রচণ্ড ব্যস্ত, আমি প্রতিদিনই প্রায় ওর সঙ্গে দেখা করতে চাইবো, আড্ডা মারতে চাইবো, খেতে চাইবো, এখানে ওখানে যেতে চাইবো, দেখা যাক লেটস সি, আমরা প্ল্যান করবো, তোমরা দেখতে পাবে। তারপরে আমি 23 থেকে কদিন কলকাতার বাইরেও যাবো একটু, সেটা তোমাদের পরে বলবো, কোথায় যাবো কী করবো সব পরে দেখতে পাবে। চলো এখন বাই, জীবনটাকে খুব সুন্দর করে বাঁচতে হবে, জীবনটা ভীষণ সুন্দর, আর মজা করি, কাউকে হার্ম না করে, কাউকে কষ্ট না দিয়ে বাঁচতে হবে। কেউ তোমাকে কষ্ট দিলে তার মানে এরকম কখনো মনে রেখো তাকে তুমি সেই কষ্টটা ফেরত দেবে, বা তাকে তুমি সেটা বোঝাবে, ছেড়ে দাও, যত তুমি ছাড়বে তত তুমি পাবে, ছেড়ে দাও। কেউ তুমি কষ্ট দিয়েছে, জাস্ট ফরগেট, কেঁদে ফেলেছো তো, মন খারাপ হয়েছিল, বাস হয়ে গেছে, এবার চলো চলো, স্যাটারডে ফেভার, টাটা বাই, কালকে আবার তোমাদের সঙ্গে কথা হবে, সব দেখাবো আমি পার্টি কেমন চললো, কালকে যাব আমি প্রোগ্রাম দেখতে, কালকে আছে মনে হয় চন্দ্রবিন্দু বা ক্যাকটাস, বাচ্চারা বিস্কিট খাবে বলে চিল্লাচ্ছে।